হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব পিঁপড়ের পিঠে মাটির হাঁড়ি নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। জঙ্গলে আজ রান্নার প্রতিযোগিতা হবে। এদিকে পিঁপড়ে পিপু তার কোনো রকমেই প্রস্তুতি করতে পারছে না। একটি বড় হাঁড়ির সামনে দাঁড়িয়ে সে ভেবেই চলেছে এই প্রতিযোগিতায় সে কিভাবে সেরা হবে। আজকে তো জঙ্গলে সেরা রান্নার প্রতিযোগিতা, আমি তো কিছুই প্রস্তুতি নিইনি, এখন আমি কি করব? এই হাঁড়িটাই তো সমস্যা। যাই, আমার বন্ধুদের সাহায্য নিই, তারা নিশ্চয়ই কিছু না কিছু একটা জোগাড় করে দেবে। এরপরে পিপু হাঁড়িটাকে কোনো রকমে তার পিঠের ওপরে তুলে জঙ্গলের দিকে চলতে লাগলো। কিছু দূর যাবার পরে আবার হাঁড়িটা তার পড়ে যায়, আবার তুলে নিয়ে সে চলতে থাকে। বন্ধুরা, আমি জঙ্গলের সেরা রান্না প্রতিযোগিতায় অংশ নিতে চাই, আর তোমাদের সাহায্যের প্রয়োজন। চলো এবার জঙ্গলের দিকে যাই। এই কথা বলে পিপু হাঁড়িটাকে আবার নিয়ে চলতে লাগলো। মৌমাছির চাকে মৌমাছি বসেছিল, সে তাকে বলল, আরে পিপু, তুমি কি রান্না প্রতিযোগিতায় যাচ্ছ? তোমার কি আমার কোনো সাহায্যের প্রয়োজন আছে? আরে মিঠু ভাই, তোমার মধু ছাড়া কি আর আমার রান্না জমবে? একটু মধু দাও তো। অবশ্যই, এই মধু দিয়ে তুমি দারুণ মিষ্টি বানাতে পারবে, এই নাও। পিপু হাঁড়ি ভর্তি মধু নিয়ে আবার চলতে লাগলো। এরপরে পিপু আবার হাঁড়ি নিয়ে দৌড়াতে থাকে, আর সে দেখে তার সামনের গাছেই বাঁদর কিছু ফল নিয়ে বসে আছে। আরে পিপু, তুমি এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? রান্নার প্রতিযোগিতায়? প্রতিযোগিতা কি শুরু হয়ে গেছে? না, এখনো প্রতিযোগিতা শুরু হয়নি, তবে তুমি কি আমাকে কিছু ফল দিয়ে সাহায্য করতে পারো? অবশ্যই, এই নাও। ধন্যবাদ তোমাকে বাঁদর দাদা, এবার আমি চলি। পিপু সেখান থেকে চলে গেল। চলতে চলতে তার সাথে এক হরিণের দেখা হলো। হরিণ ভাই, তুমি কি তোমার গমের ক্ষেত থেকে আমাকে একটু গম দিতে পারো? তাহলে আমি রান্না প্রতিযোগিতায় সেটা কাজে লাগাতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমায় দিতেই পারি, কিন্তু তুমি কি একটা রান্নার গল্প আমাকে শোনাতে পারো? হ্যাঁ হ্যাঁ, কেন নয়। হরিণের দেওয়া গম দিয়ে হবে রুটি, তাই খেয়ে সবাই হবে ভীষণ খুশি। বাবা, খুব সুন্দর বলেছ, তুমি রান্না প্রতিযোগিতায় নিশ্চয়ই সেরা হবে। এরপরে পিপু সেই হাঁড়ি নিয়ে আবার চলতে লাগলো। জঙ্গলে পৌঁছে পিপু কাঠ জ্বালিয়ে হাঁড়ি তার মধ্যে চাপিয়ে দিল, এবং তারপরে তার রান্না শুরুও হয়ে গেল। তার রান্না দেখতে তার বন্ধুরা সবাই এক এক করে সেখানে হাজির হয়ে গেল। আস্তে আস্তে রান্নার মিষ্টি গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং পিপুর বন্ধুরাও তা দেখে খুবই অবাক হয়ে যায়। এরপরে পিপু তার রান্না করা খাবার নিয়ে হাতির কাছে পৌঁছে যায় এবং তার খাবার হাতির সামনে রাখে। হাতি মহারাজ, আমার করা রান্না খেয়ে দেখুন আর বলুন কেমন হয়েছে। আরে পিপু, তোমার করা রান্না থেকে গন্ধই তো খুব সুন্দর বেরোচ্ছে, তুমি মনে হয় ভীষণ ভালো রান্না করেছো। এরপরে হাতি তার খাবার খেয়ে দেখে এবং পিপুকেই জয়ী হিসাবে ঘোষণা করে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বন্ধুদের সাহায্য আর মিলেমিশে কাজ করার মধ্যেই আসল জয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।